আবিদ ভাইয়াকে ভোট দিতে বলেছে আমার বাবা। আমার বাবা জানে না আবিদকে, উনি কি করেন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বর্ষের শিক্ষার্থী, বা সে আসলে কোন সাবজেক্টে পড়াশোনা করেন, তার কাজ কি, তিনি কিছুই জানেন না। কিন্তু তিনি আমাকে বলেছেন আমি যেন হামিম ভাই এবং আবিদ ভাইকে ভোটটা দিই, কারণ এলাকা থেকে তাকে ওইটা বলা হয়েছে। সাধারণত সাদিক কায়েম এবং এস এম ফরহাদের কাছে অসহায় ছাত্রদল এবং পুরা বিএনপি অসহায় হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম, চৈতি আপু বলছেন? হ্যাঁ চৈতি। জি জি, আমি ইমতিয়াজ আলী সুজন, রূপসা উপজেলা ছাত্রদলের সেক্রেটারি, খুলনা। ও হ্যাঁ বলেন। জি, আমি আপনাদের বাসায় গেছিলাম, আপনার আম্মু ম্যাডামের সাথে আমাদের কথা হয়েছে। আমরা মূলত আপনাদের বাসায় গেছি এই কারণে, আপনি তো জানেন বা অলরেডি অবগত আছেন, ভার্সিটিতে ঢাবির ইলেকশন চলতেছে, বুঝছেন। এখন আমাদের ছাত্রদলের পক্ষ থেকে একটি প্যানেল আছে, আবিদ, হামিম এবং মায়ের পরিষদ। আমরা এই পরিষদের পক্ষ থেকে আপনাদের বাসায় গেছি, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছি পরিবারকে, এবং আপনাদের কাছে ফোনে টাকা নেই। আচ্ছা, সে ফোন দিছে। জি 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 জি, বুঝতে পারছি। এখন আপু, আমরা যেহেতু আপনি অবগত আছেন ঢাকা ইলেকশন, নির্বাচনকে তারা বিভিন্নভাবে বানচাল করার চেষ্টা করে, লাভ হলো না। এখন স্থানীয় পর্যায়ে যেসব ছাত্রছাত্রী পড়াশোনা করে, স্থানীয় নেতারা তাদের বাড়ি ঘরে যায় হায়রা বিভিন্নভাবে লোভ দেখানোর চেষ্টা করতেছে গার্জিয়ানদেরকে, এবং বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়ার চেষ্টা করতেছে। এইগুলো করে কোনো লাভ হবে না শোনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইনশাল্লাহ তার যথার্থ জবাব দিয়ে দিবে ইনশাল্লাহ যথাসম্ভব। মনোহর, তোমার তো আর বেশি কিছু বলা লাগবে না, বুঝছো? আমাদের প্যানেলের দিকে দেখবা তুমি। হ্যাঁ, জনপ্রিয় তোমার মামার সাথে কথা বলো। হ্যালো, হলো শোনো, অর্থাৎ বাংলা কথা যেটা বিএনপি প্যানেল যেটা, বুঝছেন? হ্যাঁ, এখন সেটা তো হামু তো বিএনপি করি, হ্যাঁ, এলে যে কয়েকজন সবাই আমার বন্ধু, বুঝছেন? আমি তো তোর টিচার বড় ভাই, আমি ওর সাথে কত সবাই মনে করো আমার বন্ধু, আমরাও তো বিএনপি লোক। এখন আমারই ভোট যদি অন্যদিক দিয়ে, তাহলে একটা মানুষদের ব্যাপারও আছে। শিবিরের কেন্দ্রীয় সভাপতি বা কোনো বড় নেতা বা জামাত ইসলামের কোন নেতা শুনছেন ডাকসুর নির্বাচনে সাদিক কায়েম এবং এস এম ফরহাদের জন্য ভোট চাইতে, বা স্থানীয় পর্যায়ে নেতারা গিয়া এভাবে বাড়িতে বাড়িতে যায় ভোট চাওয়ার লেগে? বড় নেতা এলাকা থেকে ফোন দিয়ে কোনো শিক্ষার্থীকে বাধ্য করা, এটা একটা ফেসিবাদী কায়দা। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ব্যাপারে আমরা কনফিডেন্ট। কেউ কাউকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা অথবা কাউকে পরিচিত করা, এই ধরনের যারা কাজ করতেছে আলটিমেটলি তারা নিজেদের ক্ষতি করতেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সৎ, যোগ্য যে প্রার্থী তাকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদেরকে বলবো, আপনারা মিথ্যা আশ্বাস এবং মিথ্যা লোভে প্রলম্বিত না হয়ে এবং মিথ্যা ভয় না পেয়ে সত্যের পথে, নিষ্ঠার পথে আপনাদের ভোটগুলো দিবেন, এবং সত্য এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে, এবং একজন ভালো লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি হোক, সিএস হোক, সবাই সেদিকেই নজর রাখবেন। কারণ মিথ্যা প্ররোচনা এবং মিথ্যা ভয় দেখানো